আমার দেশের পুলিশ বাহিনীকে আল্লাহ রাব্বুল আমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মতো কবুল করুন। রাস্তার মোড়ে যেগুলি জায়গাতে স্পট খুনি হয়, রাস্তাতে ডাকাতি হয়, ওই সমস্ত জায়গাতে পুলিশ গুলাতের বেলায় পাহারা দেয়। আপনারা জানেন না, সারা দেশে যেই জায়গাতে গুলাতের বেলা ডাকাতি হয়, পুলিশের গাড়ি ওই জায়গাতে থাকে, পাহারা দেয়। আমি যখন চলি, পুলিশগুলি সিগন্যাল দেয়, হুজুর দাঁড়ান, কোথায় গেছিলেন? দেখে আমার দেশের পুলিশগুলি ইউটিউবে ঢুকে তাফসীরে মাহফিল শুনছে। খুব ভালো লাগে, আল্লাহু আকবার বলে। পুলিশগুলি তাফসীর মাহফিল শুনছে, পুলিশগুলি দেখি মিজানুর রহমান আজহারীর তাফসীর মাহফিল শুনছে। বলল, হুজুর চেনেন নাকি? বললাম, চিনি না, আমার ছোট ভাই। এই 2 বছর আগে নোয়াখালীতে আমার মাহফিলে তিনি ছিলেন, আমি তাকে চিনি, আমার সাথে অনেক কথা হয় তার মেসেঞ্জারে। বললাম, চিনি না, আমার ছোট ভাই। বলল, হুজুর গত পরশু দিন থেকে মনটা খারাপ, আজহারীর মাহফিল আর পাবো না। বললাম, কেন মন খারাপ? বলে, প্রতিদিন আজহারী সাহেবের ওয়াজ শুনতাম, আমার ফ্যামিলি বেনামাজি ছিল, বেপরদাশীল ছিল। এই আজহারী সাহেবের মাহফিল শুনে আমার পুরো ফ্যামিলি হিদায়াত হয়ে গিয়েছে। আমার পুরো ফ্যামিলি এখন নামাজ পড়ে, কোরআন পড়ে, পর্দা করে চলে। পুলিশ কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেলেন, কিন্তু পুলিশগুলি আজহারীর ভক্ত হয়ে গেল। পুলিশের আইজি সেই নীলফামারীতে নিজে তাফসীর মাহফিল আয়োজন করলেন। প্রতিদিন 2 থেকে 300 পুলিশ তাকে মঞ্চে উঠায়। আল্লাহ রাব্বুল আমিনের গোলাম তাকে থাকতে দিল না কিছু হিংসুক নামে আলেমেরা। ঠিক কিনা বলেন? কিছু হিংসুক আলেমেরা, কিছু হিংসুক আলিম, কিছু হিংসুক নামের কলঙ্ক আলিম। মাথায় শুধু পাকড়ি পড়লে মুমিন হওয়া যায় না। অনেক দাড়ি চাচা মানুষের ঈমান আমি দেখেছি, এত প্রখর ঈমান। এই জন্য আল্লাহ পাক বলছেন, দাড়ি রাখলে মুমিন হওয়া যাবে না। মুত্তাকির সাবজেক্ট হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের মধ্যে সেই আল্লাহর কাছে দামি যে কলিজার মধ্যে আল্লাহর ভয় পায়। প্রধানমন্ত্রী কোন আলেম আওয়ামী লীগ সরকার আজ পর্যন্ত কাফের ফতোয়া দেয়নি। কথা বলেন না কেন? সাইদি সাহেব রাজাকার বানাচ্ছে, কিন্তু কাফের বানাচ্ছে। কথা বলতে হবে। আওয়ামী লীগের কোন নেতা, জামাত ইসলামের কোন নেতাকে কাফের বলেছে? এই জন্য প্রধানমন্ত্রী সেনা খুব করে বলেছেন, জাপারাই যদি এরকম কাফের ফতোয়া দেন তাহলে মানুষ শিখবে কি? কাফের, অমুক কাফের, অমুক হুজুর কাফের, অমুক হুজুর ফাসিক। আসেন না, আওয়ামী লীগের কোন লোক, কোন নেতা, কোন কর্মী আমাদেরকে কাফের বলে? কোন আলেমকে কাফের বলেছে? কিন্তু কাফের বললো কারা? এই মাথায় টুপি, মাথায় পাগড়ি পরে। ঠিক কিনা বলে? বক্তাকে বারবার বলে গালি দিল কারা? কে দিয়েছে? সবাই বলেন কে দিয়েছে? জানেন? জানলে বলেন কে দিয়েছে? টুপি ছাড়া না টুপিওয়ালা, টুপিওয়ালা বারবার বলে গালি দিল, কাফের বানালো। তাহলে আজকের সমস্যা তো বড় সমস্যা আওয়ামী লীগ বিএনপি নয়, বড় সমস্যা টুপি। ঠিক কিনা বলেন আমার ভাইরা? আর ষড়যন্ত্রের শিকার আজহারী সাহেব, এমন ষড়যন্ত্রের শিকার হলেন তিনি জন্মভূমি দেশে থাকতে পারলেন না। আর অল্প বয়সে আবার 2 মাসের মাহফিল স্থগিত করে মালয়েশিয়া থেকে আবার যেতে হলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার দুঃখের কথা কোথায় রাখি? এত হিংসু এই বক্তা নামের কলঙ্ক। একজন বক্তা সব চাইতে হিংসু। নাম কি? সবাই বলে এই হাফিজ ভাই হলো সবচেয়ে হিংসু। কওমের মধ্যে বড় বড় আলেম আছে, মামুনুল হক সাইকুল হাদিসের ছেলে, সম্মানজনক কথা বলে। আলহামদুলিল্লাহ বলবেন না? বাবু নগরী, আহমদ শফি, তারপরে কওমের যত বড় বড় উলামা হযরত
উপস্থিত আছেন সবাই মেপে কথা বলে, সবাইকে শ্রদ্ধা করে, শুধু একজন কুয়ার ব্যাং বেশি লাফালাফি করে। ঠিক কিনা বলেন? কওমের সমস্ত আলিমগুলি কত সুন্দর করে মামুনুল হক সাহেব ফেসবুকে এসে লাইভ করেছে যে আমি আজহারী সাহেবকে নিয়ে কথা বলিনি, ভালো লেগেছে, গোটা দেশের মানুষ করো পন্থায় কথা বলেছে। কিন্তু এই কুয়া কথা একমাত্র প্রতিটা দিন বিদেশে যাওয়ার পরেও তিনি গত 5 দিন আবার হিংসাত্মক কথা বলেছেন। আমি কুয়াকাটা ভাইকে বলি, ভাই আল্লাহ যে কণ্ঠ দিয়েছে, এই কণ্ঠ দিয়া হিংসার জন্য আসেনি, এই কণ্ঠের জবাব আল্লাহর কাছে দিতে হবে তোমাকে। ঠিক কিনা বলে? আমরা তো তাফসীর মাহফিল করি কই আম্মা শফির জন্য আমরা প্রাণ ভরে প্রতিদিন দোয়া করি, আল্লাহু আকবার বলে। এবার কওমি মাদ্রাসায় 40টারও বেশি মাদ্রাসায় গিয়ে কওমি হাফেজদের মাথায় পাগড়ি পরিয়েছি। আমরা আলিয়ার ছাত্র, জীবনে কওমিতে লেখাপড়া করিনি, হিংসা করি না। আল্লামা সাইদি সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর কওমি মাদ্রাসা কেমন চোখে দেখেন, আলিয়াকে কেমন চোখে দেখেন? আল্লামা সাইদি বলেছেন, কওমি আমার ডান চোখ, আলিয়া আমার বাম চোখ, দুই মাদ্রাসায় আমার চোখের মতো। কেন হিংসাত্মক কথা বলেন? তোমার ওয়াজ মাহফিলে তো যুবকরা উদ্বৃত্ত হয় না, তুমি তো ইংরেজি জানো না, তুমি তো ইংরেজি ছাত্রদের খোরাক দিতে পারো না। আজহারী সাহেব ইংরেজি খোরাক দিতে পেরেছে, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার ওয়াজ শুনে শুনে ইসলামের পথে এসেছে। তুমি কেন হিংসা করো? হিংসা করে তো কোনো লাভ হবে না। আল্লাহ পাক বলেছেন, হাসিদিন ইজা হাসাদ, হিংসুকের হিংসা থেকে আমার কাছে আশ্রয় চাও। কার কাছে আশ্রয় চাবো? আল্লাহর কাছে আশ্রয় চাবো আমরা। আমার ভাইরা, হিংসা করে কোনো লাভ হবে না, হিংসা করে কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, পারে গিয়া জিস পার নজর। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে তিনি বলছেন, পারে গিয়া জিস পার নজর বান্দা কো মৌলা কর দিয়া, আ গিয়া মে জোশ কাতরা কো দরিয়া। আল্লাহ রহমত নদীর দিয়া খোদা পানির উপরে পড়ে, পানিটা আটলান্টিক মহাসাগর হয়ে যায়। আল্লাহ রহমত নদীর যদি কোন গোলামের প্রতি পড়ে যায়, গোলামটা বাদশাহে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। রহমত থাকতে হবে কার? আল্লাহ রহমত থাকতে হবে। তুমি এত বড় মহান বক্তা, তোমার মুখ থেকে এই জন্য একটা হিন্দু কবি বলেছেন, যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আমি যদি নিজেই বলি আমি মহান কিছু, লোকেরা তো হাসি দিবে, এটা মূর্খের কথা। ঠিক না বলে? তোমার প্রতিটি কথাই আপত্তিকর কথা, প্রত্যেকটি কথা আপত্তিকর কথা। কওমের বড় বড় আলেম আছে, আলেম যত বড় আমলও তত বড়, মনও তত বড়। সুবহানাল্লাহ বলবেন না? কওমের কোন আলেম এত আজেবাজে কথা বলে না। সমস্ত আলেম বাংলাদেশের মানুষের শ্রদ্ধার পাত্র, শুধু একমাত্র এই হাফিজ আমার ভাই। হাফিজ ভাইকে বলি, ভাই এসব বন্ধ করে, হিংসা দেখাই না, কলজাটা বড় করে এক ভাইকে মাফ করে দেন, কিছু হইলে শিখায় দেন। ঠিক না বলেন? এরকম লব্ধসভ্য করেন না, মানুষে সিসি করে। ঠিক না বলেন? প্রিয় বন্ধুগণ আমার, এই কোরআন শিবিরের নয়, এই কোরআন জামাত ইসলামের নয়, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, গোটা বিশ্ব মানব গোষ্ঠীর জন্য কোরআন। সুবহানাল্লাহ। পুলিশ আমাকে জিজ্ঞেস করছে, হুজুর কোন দল করেন? কোন দল করেন, নাম কি? বললাম গোলাম আজম পাই খাইছে। আপনার ওয়াজ আছে নাকি? ইউটিউবে আছে, নামতে সার্চ করলেন, সাথে সাথে ওয়াজ চলে আসলো। আমার কাছে দোয়া চাইলে বলল, হুজুর কোন দল করেন? বললেন না। আমি বললাম আমি একটা দল করি, সেই দলের কথা কোরআনে আছে। বলল, হুজুর কোন দল করেন? বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার দলের নাম হলো ইসলাম। আমার দলের নাম কি? এই জন্য বিশ্বকবি আল্লামা ইকবাল
পৃথিবীর এই মানুষের অবস্থা দেখে তিনি কি সুন্দর করে বলছেন, হরমে পাক ভি আল্লাহ ভি কুরআন ভি এক, হরমে পাক ভি আল্লাহ ভি কুরআন ভি এক, কুসবরি বাতি জুতে জু মুসলমান ভি এক। আল্লাহ বলো, কোরআন বলো, নবী বলো, ইসলাম বলো, সব এক হই, কিন্তু তোমাদের দল কেন এত ভিন্ন ভিন্ন? আমার ভাইরা আমার, এই জন্য কোরআন সকলের, আল্লাহ সকলের, ইসলাম সকলের, এই কোনো দলীয় জিনিস নয়, ঠিক কি না? এই জন্য আমার ভাইরা কোরআনটা নাজিল করে দিয়েছেন কে? কোরআনটা ইবাদত করবেন কে? কোরআন নাজিল করে আল্লাহ পাক বলছেন, ইন্না নাহানু, পড়েন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর কোরআনের সবটুকু সংরক্ষণ আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ।